বাংলাদেশ আজ এক ভয়ঙ্কর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকট শুধু বাংলাদেশের নয়, এর প্রভাব সরাসরি পড়ছে ভারতের উপর। ময়মনসিংহে এক হিন্দু পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার অভিযোগে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। তার দেহ জনসমক্ষে পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনা প্রমাণ করে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ভেঙে পড়েছে। এর মধ্যেই আরেকটি ঘটনা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। ছাত্র আন্দোলনের নেতা শরীফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়। তিনি আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী ছিলেন। এর অর্থ বাংলাদেশের রাজনীতি এখন রক্তাক্ত পথে হাঁটছে। এই দুই ঘটনার পর ভারতের উত্তর পূর্বে প্রতিবাদ শুরু হয়। শিলিগুড়ি ও ত্রিপুরায় মানুষ রাস্তায় নামে, কারণ বাংলাদেশের কিছু নেতা ভারতের সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছে। শিলিগুড়ি করিডোর ভারতের সবচেয়ে দুর্বল ভৌগোলিক অঞ্চল। এই করিডোর নিয়ে হুমকি মানে ভারতের সার্বভৌমত্বে আঘাত। এই কারণেই ভারত কড়া বার্তা দিয়েছে। বাংলাদেশের সংকট এখন পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তার প্রশ্ন। বাংলাদেশি নেতা নেত্রীদের একটু ভেবে চিন্তে কথা বলা উচিত। অযথা শান্ত পরিবেশ নষ্ট না করাই ভালো হবে।